এখান থেকে গুলি করছে তো ওইদিকে মুখ করে করলে এই জায়গাটাই খোঁজেন। এসে দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। যখন দেখলাম হ্যাঁ মানুষের লাশ, একটা আমরা ডেড বডি খুঁজে পাই 11টার দিকে। বছরে মানুষ নেই, প্রত্যেক বছরে এটা হলো ভূতঘর, মানুষ খায়, ভিতরে গেলে মানুষ আর আসে না। ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মিরপুর 11 নম্বর, যেখানে প্রতিদিন হাজারো মানুষের কোলাহল। কিন্তু এই কোলাহলের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল অভিশপ্ত কঙ্কাল। মিরপুর 11 নম্বরের পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেট। দীর্ঘ প্রায় 1.5 দশক অর্থাৎ 15 বছরেরও বেশি সময় ধরে এই বিশাল ভবনটি এভাবেই অর্ধনির্মিত আর ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। আশ্চর্যের বিষয় হলো এই মার্কেটটি কখনো আলোর মুখ দেখেনি। এখানে কখনো কোনো দোকান বসেনি, হয়নি কোনো কেনা বেচা। কিন্তু গত কয়েক মাসে এই জনমানবহীন অন্ধকার ভবনের ভেতরে একের পর এক ঘটে গেছে বেশ কয়েকটি রহস্যময় হত্যাকাণ্ড। কেন এটি চালু না হওয়ার আগেই রাতারাতি রূপ নিল এক মৃত্যুকূপে? কি লুকিয়ে আছে এর 1.5 দশকের পুরনো ইতিহাসের পেছনে? বন্ধুরা, এই রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 15 বছর পেছনে। স্থানীয়দের মতে মিরপুর 11 নম্বরের এই বিশাল সিটি কর্পোরেশন মার্কেটটি যখন তৈরি করা শুরু হয়েছিল, তখন এলাকার মানুষের মনে ছিল অনেক আশা। কোনো এক অজানা কারণে, আইনি জটিলতা হোক কিংবা ভেতরের কোনো অন্ধকার সিন্ডিকেটের কুণ্ডল, মার্কেটটির নির্মাণ কাজের মাঝপথে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ 1.5 দশক ধরে এইভাবেই পড়ে থাকে। ধীরে ধীরে এর চারপাশ ছেয়ে যায় জঙ্গল আর আগাছায়, আর ভবনের ভেতরটা হয়ে ওঠে ঘুটঘুটে অন্ধকার এক গোলকধাঁধা। দিনের বেলায়ও যেখানে সাধারণ মানুষ পা রাখতে ভয় পায়, রাতের বেলা সেখানে রাজত্ব চলে এক অন্ধকার জগতে। কিন্তু একটা পরিত্যক্ত ভবন হঠাৎ করে কেন কিলারদের আঁকড়া হয়ে উঠল? গত কয়েক মাসে এই অর্ধনির্মিত ভবনের অন্ধকার তলাগুলো থেকে একের পর এক উদ্ধার হয়ে এসেছে বেশ কয়েকটি লাশ। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, পুলিশি তদন্তে দেখা গেছে নিহতদের শরীর থেকে কোনো মূল্যবান জিনিস বা টাকা পয়সা চুরি হয়নি। তার মানে এই হত্যাকাণ্ডগুলোর পিছনে উদ্দেশ্য একেবারেই ভিন্ন। খুনিরা খুব ভালো করেই জানে এই 15 বছর ধরে বন্ধ থাকা ভবনের রাতে তো দূরের কথা, দিনের বেলায় কেউ উঁকি মেরে দেখে না। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে জরাজীর্ণ ভবনটিকে বানিয়ে নিয়েছে নিজেদের কিলিং জোন। এলাকার মানুষের মুখে এখন নানা রকম গুঞ্জন। কেউ বলেছেন এই চালু না হওয়া মার্কেটটির জমির নিচে চাপা পড়ে আছে অনেক পুরনো কোনো অপরাধের ইতিহাস, যার জের ধরে আজও এখানে রক্ত ঝরছে। আবারও কেউ বলছেন কোন সিরিয়াল কিলার এই অন্ধকার কঙ্কালটাকে নিজের শিকার বানানোর আস্তানা করেছে। স্থানীয় অনেকেই দাবি করে মাঝরাতে এই বন্ধ ভবনের ওপরতলা থেকে নাকি ফিসফিসানি বা ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার শব্দ শোনা যায়। পুলিশ প্রশাসন এখন জায়গাটিতে নজরদারি বাড়ালেও এই 15 বছরের পুরনো ভুতুড়ে ভবনের প্রতিটি কোণায় কী রহস্য লুকিয়ে আছে তা এখনও পুরোপুরি অজানা। যে মার্কেটটি মানুষের স্বপ্ন পূরণের কথা ছিল, সেটি আজ 1.5 দশক ধরে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত কঙ্কাল হয়ে, আর তার বুকে জমে উঠেছে একের পর এক লাশের রহস্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয় চালু না হওয়া মার্কেটের হত্যাকাণ্ডের পেছনে আসল রহস্য কি? এটি কি কোনো মাদক সিন্ডিকেটের কাজ, নাকি এর পেছনে জড়িয়ে আছে অন্য কোনো বড় মাথার মাস্টারমাইন্ড? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর মিরপুরের এই রহস্যের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।